হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ন্যারেশন স্পেস নিয়ে আলোচনা করব। ন্যারেশনে বাংলা জানি আমরা হলো উক্তি, অর্থাৎ বক্তা যাহাই বলে সেটিকে আমরা উক্তি বলে থাকি। এখন আসি যে ন্যারেশন প্রধানত হলো তোমার দুই প্রকার। কি কি? একটি হলো তোমার ডিরেক্ট স্পিচ, আরেকটি হলো তোমার ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ ডিরেক্ট স্পিচের মানে হলো তোমার প্রত্যক্ষ উক্তি এবং ইনডিরেক্ট স্পিচের মানে হলো তোমার পরোক্ষ উক্তি। এখন আসি যে ডিরেক্ট স্পিচ বলতে আমরা কি বুঝি। ডিরেক্ট স্পিচ হলো বক্তা যখন কোনো কথাকে কোনোরূপ পরিবর্তন না করে হুবহু অবিকল সে কথাটি ব্যক্ত করে থাকে, তখন সেটিকে আমরা বলবো হলো ডিরেক্ট স্পিচ। লাইক ধরো প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো যে হি সেড আই এম স্ট্রং। এখানে তোমার হি সেড হলো বক্তা এবং আই এম স্ট্রং হলো সেই ব্যক্তির উক্তি, যে ব্যক্তিটি তোমার হলো এই বক্তার সাথে কথা বলার সময় নিজেকে ব্যক্ত করার সময় বলেছিল যে সে তোমার হলো আই এম স্ট্রং, এবং এই হি সেড বক্তাটি তার উক্তিটি হুবহু এই সেন্টেন্সে তুলে ধরার কারণে এটা হলো তোমার ডিরেক্ট স্পিচ। অর্থাৎ ডিরেক্ট স্পিচ বলতে আমরা বুঝি হলো যে বক্তা যখন কোনো কথা কোনোরূপ পরিবর্তন না করে অবিকল হুবহু সেই কথাটি ব্যক্ত করে থাকে, তখন সেটিকে আমরা বলবো হলো ডিরেক্ট স্পিচ। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সে আমরা লক্ষ্য করতেছি যে বক্তা সেই ব্যক্তির কথাটি হুবহু এই সেন্টেন্সে তুলে ধরছে, অর্থাৎ সে যেভাবে বলেছিল সেভাবে তুলে ধরছে যে আই এম স্ট্রং। এখন আসি ইনডিরেক্ট স্পিচ। এই স্পিচটাকে যদি আমরা ইনডিরেক্ট করি অর্থাৎ পরোক্ষভাবে বলি, যে ধরো হি সেড দ্যাট হি ওয়াজ স্ট্রং। ঠিক আছে, সেম কথায় তোমার ভিন্ন ভাবে বলা হয়েছে। এখানে তোমার তোমার বক্তা তোমার এই আই এম স্ট্রং এই কথাটি নিজের ভাষায় ব্যক্ত করেছে যে হি সেড দ্যাট হি ওয়াজ স্ট্রং। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে যে স্পিচে তোমার বক্তা হুবহু কারো তোমার কথাটি তোমার ব্যক্ত করে থাকে, সেক্ষেত্রে আমরা বলবো হলো ডিরেক্ট স্পিচ। আর কারো উক্তি যখন বক্তা নিজের ভাষা করে প্রকাশ করে থাকে, তখন সেটাকে আমরা বলবো হলো ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ প্রথমটি হলো তোমার তাহলে ডিরেক্ট স্পিচ এবং দ্বিতীয়টি হলো ইনডিরেক্ট স্পিচ। এরপরে আসি যে তোমার ডিরেক্ট স্পিচে তোমার দুটি অংশ থাকে। একটি হলো রিপোর্টিং ভার্ব বা ইন্ট্রোডাক্টরি ভার্ব, আরেকটি হলো তোমার রিপোর্টিং স্পিচ। অর্থাৎ রিপোর্টিং ভার্ব হলো যে ভার্ব হলো তোমার কোনো বক্তব্য হুবহু বিবৃতি করে থাকে, সেটিকে তোমার বলা হবে হলো রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্ব হলো হি সেড, এবং রিপোর্টিং স্পিচ হলো তোমার যে বিষয়ে বিবৃতি করা হয়, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যা বিবৃতি করে সেটিকে তোমার বলা হবে রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, আরেকটি কথা তোমরা মনে রাখো যে রিপোর্টিং স্পিচ সর্বদা ইনভার্টেড কমার মধ্যে থাকবে। এখানে দেখো রিপোর্টিং স্পিচে তোমার ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। ওকে, তাহলে আমরা জানলাম যে ডিরেক্ট স্পিচে তোমার দুটি অংশ থাকে। একটি হলো রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব হলো যে ভার্ব তোমার হুবহু কোনো বক্তব্য বিবৃতি করে থাকে, সেটিকে বলা হয় তোমার রিপোর্টিং ভার্ব। অর্থাৎ যে বক্তা বলে, অর্থাৎ যে রিপোর্টিং স্পিচ সম্বন্ধে যে বলে তাকে বলবো আমরা হলো রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টিং ভার্ব যা বিবৃতি করে থাকে সেটিকে আমরা বলবো হলো রিপোর্টিং স্পিচ। আর রিপোর্টিং ভার্বকে তোমার ইন্ট্রোডাক্টরি ভার্ব হিসেবে বলা হয়। তো রিপোর্টিং ভার্বকে তোমার কই লিখবো, নিচে লিখি তোমার ইন্ট্রোডাক্টরি ভার্ব বলা হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ রিপোর্টিং ভার্বকে তোমার ইন্ট্রোডাক্টরি ভার্ব বলা হয়ে থাকে। এই গেল তোমার ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট স্পিচ। এরপরে আসি তোমার হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে তিনটা রুল ফলো করতে হয়। অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাই, তাহলে আমাদেরকে তিনটা রুল ফলো করতে হবে। কি কি? এক নম্বর রুলস হলো তোমার পার্সনের পরিবর্তন করে, দুই নম্বর রুলস হলো তোমার টেন্সের পরিবর্তন করে, তিন নম্বর রুলস হলো কিছু ওয়ার্ড ও ফ্রেজের পরিবর্তন করে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদেরকে তিনটি রুল ফলো করতে হবে। একটা হলো পার্সনের পরিবর্তন, একটা হলো টেন্সের পরিবর্তন, আর একটা হলো তোমার কিছু ওয়ার্ড এবং ফ্রেজের পরিবর্তন করে। তাহলে এখন আসি আমরা হলো পার্সনের পরিবর্তন করে, যে কিভাবে পার্সন পরিবর্তন করে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব।
অর্থাৎ 1 নম্বরে আসা হলো পার্সন পরিবর্তন। তোমার রিপোর্টিং স্পিচের ফার্স্ট পারসন সর্বদাই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে থাকে। অর্থাৎ ধরো যদি এমন থাকে যে রানা said to me I have lost my pen. Rana said to me I have lost my pen. এখানে ফার্স্ট পারসন দেখো দুইটি আছে, একটা হলো আই আর একটা হলো মাই। এটি তোমার রিপোর্টিং স্পিচে যদি তোমার ফার্স্ট পারসন থাকে তাহলে সেটি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। অর্থাৎ এই আই হলো তোমার মূলত এই রানা, ঠিক আছে? এই তোমার রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন মূলত রিপোর্টিং ভার্বে তোমার সাবজেক্টকে ফলো করে থাকে। অর্থাৎ এখানে এই রিপোর্টিং স্পিচে আই এবং মাই হলো তোমার মূলত রানাকে নির্দেশ করছে। অর্থাৎ রানা সেড টু মি আই হ্যাভ লস্ট মাই পেন। রানা আমাকে বলল যে রানার কলম হারিয়ে গিয়েছে, ঠিক আছে? অর্থাৎ আই এবং মাই হলো তোমার মূলত রানা। তাহলে আমরা জানলাম রিপোর্টিং স্পিচের ফার্স্ট পারসন থাকলে সেটি রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এটাকে ইনডিরেক্ট করি তাহলে দাঁড়ায় হলো যে রানা told me that, এখানে আই এর জায়গায় তোমার পরিবর্তন হয় কি হবে, তোমার হলো রানার এর অপোজিট যদি আমরা ধরি তাহলে হলো হি হ্যাড লস্ট, মাই পজিটিভ হলো হিজ পেন, ঠিক আছে? তাহলে আমরা জানলাম যে রিপোর্টিং স্পিচের ফার্স্ট পারসন তোমার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে থাকে। অর্থাৎ রানা said to me I have lost my pen, Rana told me that he had lost his pen. ওকে, এখন যদি তোমার রিপোর্টিং স্পিচের যদি তোমার এখন সেকেন্ড পারসন থাকে তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টিং স্পিচের সেকেন্ড পারসন তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে থাকে। অর্থাৎ লাইক ধরো রানা said to me you have broken your chair. Rana said to me you have broken your chair. এখানে দেখো তোমার রিপোর্টিং স্পিচে সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউর। এই যখন রিপোর্টিং স্পিচে আমরা সেকেন্ড পারসন দেখব তখন সেটি রিপোর্টিং ভার্বে অবজেক্টকে ফলো করবে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো তোমার মি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে যেভাবে চেঞ্জ করবো ইন্টারেক্ট করবো সেটা হলো তোমার রানা told me that, এখানে তোমার ইউ এর সরি তোমার ইউ যেহেতু মি কে বুঝাইছে তাহলে এই ক্ষেত্রে হবে হলো ইউ এর পজিটিভ তোমার দ্বারা হলো পজিটিভ তো না, এখানে ইউ তো তোমার যেহেতু মূলত আমাকে বুঝাইছে তাহলে সেখানে এখানে হবে তোমার হলো আই হ্যাভ ব্রোকেন, আর মি এর পজিটিভ তোমার যদি দ্বারা তাহলে সেক্ষেত্রে হবে ব্রোকেন মাই চেয়ার, ঠিক আছে? তাহলে আমরা জানলাম রিপোর্টিং স্পিচে যদি তোমার সেকেন্ড পারসন থাকে অর্থাৎ এখানে সেন্টেন্সে দেখো ইউ এবং ইউর থাকে তাহলে সেটি তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে থাকে। তো রানা সেড টু মি, রানা আমাকে বললো ইউ হ্যাভ ব্রোকেন ইউর চেয়ার। অর্থাৎ এই ইউ এবং ইউর হলো মূলত মি কে বোঝাচ্ছে, অর্থাৎ আমাকে বোঝানো হয়েছে। তো সেক্ষেত্রে রানা টোল্ড মি দ্যাট আই হ্যাড ব্রোকেন মাই চেয়ার। ওকে, এই গেল যদি রিপোর্টিং স্পিচ সেন্টেন্সে সেকেন্ড পারসন থাকে সেই ক্ষেত্রে করণীয়। তারপরে আসে রিপোর্টিং স্পিচে যদি তোমার থার্ড পারসন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কাউকে ফলো করে না। অর্থাৎ যদি থাকে ধরো নিলয় said to me
the industrious can do it. Niloy said to me, the industrious can do it. এখানে the industrious কিন্তু তোমার হলো থার্ড পারসন। অর্থাৎ নিলয় আমাকে বললো যে পরিশ্রমীরা এটি ইহা করতে পারে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু এটি কাউকে ফলো করবে না, অর্থাৎ এটি নর্মাল ভাবে তোমার ইয়া হবে, তোমার ইনডিরেক্ট করা যাবে। সেটা হলো তোমার হলো নিলয় told me that the industrious could do it. ঠিক আছে, তাহলে আমরা জানলাম তোমার রিপোর্টিং স্পিসিস যদি থার্ড পারসন থাকে তাহলে সেক্ষেত্রে এটি কাউকে ফলো করবে না, অর্থাৎ সেটা নর্মাল নিয়মে তোমার ইনডিরেক্ট করতে হবে। তাহলে এই গেল আমাদের পার্সনের পরিবর্তন। এরপরে আসি আমরা হলো রুল নাম্বার 2, টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার রিপোর্টিং স্পিচের তোমার টেন্সে কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ধরো যদি এমন থাকে যে হি সেজ I am strong, এখানে তোমার রিপোর্টিং ভার্বটি কিন্তু দেখো প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে সেক্ষেত্রে এটাকে যদি আমরা ইন্ডিকেট করি তাহলে এখানে তোমার রিপোর্টিং স্পিচের টেন্সে কিন্তু কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ তোমার হি সেজ দ্যাট হি ইজ স্ট্রং। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে রিপোর্টিং ভার্বটি যদি তোমার প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং স্পিচের টেন্সে কিন্তু কোনো পরিবর্তন হবে না। কিন্তু তোমার যদি রিপোর্টিং ভার্বটি যদি তোমার পাস্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার রিপোর্টিং স্পিচের টেন্সে তোমার কিন্তু পরিবর্তন হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমরা যেভাবে পরিবর্তন করব সেগুলো হলো যদি তোমার রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিট করব। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস করব। প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্ট করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে তোমার কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ রিপোর্টিং স্পিচটিও তোমার ঠিক পাস্ট পারফেক্ট চেঞ্জে পরিবর্তন করতে হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এই ক্ষেত্রেও কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ রিপোর্টিং স্পিচটা আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জে কিন্তু পরিবর্তন করব। এরপর যদি থাকে ফিউচার টেন্স তাহলে সেটাকে আমরা ফিউচার ইন দ্য পাস্টে করব। অর্থাৎ শেল উইল থাকলে শুড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে হ্যাড টু। তাহলে আমরা জানলাম যে রিপোর্টিং ভার্বটি তোমার যদি প্রেজেন্ট ফর্ম বা ফিউচার টেন্সে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার রিপোর্টিং স্পিচে কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্বটি তোমার যদি পাস্ট ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং স্পিচের টেন্স তোমার এইসব উপায় তোমার পরিবর্তন হবে। অর্থাৎ এটা থাকলে এটা, এটা থাকলে এটা, অর্থাৎ যেভাবে আমি এই ভিডিওতে তোমাদেরকে বললাম। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের টেন্সের পরিবর্তন। এখন আসি আমাদের হলো এক্সাম্পলে। অর্থাৎ ধরো যদি থাকতো যে হি সেড I am strong, এখানে তোমার রিপোর্টিং ভার্বটি কিন্তু আসছে হলো পাস্ট ফর্মে। সুতরাং এই তোমার এক্ষেত্রে রিপোর্টিং স্পিচ তোমার টেন্সে তোমার টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। অর্থাৎ এখানে আছে তোমার হলো ধরো প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটাকে আমরা করবো হলো পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে হি told that আর লেখা বলতে হলো হি, and am এর পাস্ট ফর্ম হলো তোমার was strong। তাহলে এক্ষেত্রে যদি এমন থাকে ধরো he said to me you have
forgotten me। ঠিক আছে, এখানে তোমার রিপোর্টিং স্পিচটি তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটিকে ইন্ডিকেট করার সময় পাস্ট পারফেক্টে পরিবর্তন করব। অর্থাৎ হি টোল্ড মি দ্যাট he told me that I had forgotten him। তাহলে এইভাবে আমরা রিপোর্টিং ভার্বটি তোমার যদি পাস্ট ফর্ম থাকে তাহলে সেই ক্ষেত্রে রিপোর্টিং স্পিচের টেন্স অনুযায়ী আমরা ইন্ডিকেট করার সময় টেন্সে পরিবর্তন করব। ওকে, তাহলে এই গেল আমাদের মোটামুটি টেন্স অনুযায়ী ডিরেক্ট থেকে ইন্ডিকেট করার উপায়। আমাদের একটি ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো যে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকলেও রিপোর্টিং স্পিচটি টেন্সের কোনো পরিবর্তন করবে না। কোন সময়? সেটি হলো যে তোমার যদি রিপোর্টিং স্পিচটি ইউনিভার্সাল ট্রুথ থাকে, লাইক যদি ধরো এমন ধরে থাকে যে টিচার the teacher said to us earth the earth moves around the sun। অর্থাৎ the teacher said to us the earth moves around the sun। অর্থাৎ এখানে কিন্তু যখন তোমার রিপোর্টিং ভার্বটি তোমার কিন্তু হলো পাস্ট ফর্মে দেওয়া আছে, কিন্তু এক্ষেত্রে তোমার রিপোর্টিং স্পিচটি টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না। কেননা এইটা তোমার হলো যখন আমরা কোনো ইউনিভার্সাল ট্রুথ বলে থাকবো তাহলে সেক্ষেত্রে তোমার রিপোর্টিং স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এটা কিন্তু তোমার একটা হলো চিরন্তন সত্য। অর্থাৎ এই টাইপের চিরন্তন সত্য যদি তোমার রিপোর্টিং স্পিচে থাকে তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্ম হওয়া সত্ত্বেও তোমার রিপোর্টিং স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটা তোমার রিপোর্টিং যদি আমরা ইন্ডিকেট করি, দ্য টিচার told us that the earth moves round the sun। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, যদি রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মও থাকে কিন্তু রিপোর্টিং স্পিচে তোমার ইউনিভার্সাল ট্রুথ জাতীয় কোনো স্পিচ থাকে তাহলে সেক্ষেত্রে তোমার রিপোর্টিং স্পিচের টেন্স অনুযায়ী কোনো পরিবর্তন তোমার হবে না। অর্থাৎ যে টেন্সে থাকবে সেই টেন্সটি তোমার ইনডিরেক্টে বসবে। ওকে, তাহলে এই গেল তোমার মোটামুটি টেন্সের পরিবর্তন। এরপরে রোল নাম্বার 3 তে আসে হলো তোমার ওয়ার্ড ও ফ্রেজের পরিবর্তন। অর্থাৎ ধরো যদি ডিরেক্ট স্পিচে তোমার ধরো হেয়ার থাকে তাহলে সেটা ডিলেট করার সময় আমরা লিখবো হলো দেয়ার। রিপোর্টিং স্পিচে তোমার যদি থাকে কাম, ইনডাইরেক্ট স্পিচে সেটা আমরা করবো হলো গো। ডিরেক্ট স্পিচে তোমার যদি থাকে হলো নাও, ডিরেক্ট স্পিচে আমরা করবো সেটা হলো দেন। ডিরেক্ট স্পিচে তোমার যদি থাকে হলো এগো, ইনডাইরেক্ট স্পিচে সেটা আমরা করবো হলো বিফোর। ডিরেক্ট স্পিচে তোমার যদি থাকে হলো টুডে, ইনডাইরেক্ট স্পিচে সেটা আমরা করবো হলো ডেট ডে।
ডিরেক্ট স্পিচে তোমার যদি থাকে হলো টুনাইট, ডিরেক্ট স্পিচে সেটা আমরা করবো হলো ডেড নাইট। ইন্ডিয়ান স্পিচে সেটা করবো হলো ডেড নাইট। ঠিক আছে, এবারে আরো আছে তোমার ধরো যদি ডিরেক্ট স্পিচে তোমার থাকে হলো ডিরেক্ট স্পিচে তোমার যদি থাকে হলো টুনাইট, সরি টুনাইট লিখছে না, আচ্ছা বাইরে হলো টুমরো। সেক্ষেত্রে হবে দা নেক্সট ডে কিংবা দা ফলোইং ডে। বাজারে থেকে হলো তোমার ইয়েস্টারডে, সেক্ষেত্রে হবে দা প্রিভিয়াস ডে। ঠিক আছে, তারপরে যদি থাকে হলো দাস, তাহলে সেক্ষেত্রে আমরা এটা ইন্ডিকেট করা শুরু করবো হলো সো। এমন যদি থাকে ধরো তোমার হলো লাস্ট প্লাস টাইম থাকলো, তাহলে সেক্ষেত্রে আমরা করবো হলো দা প্রিভিয়াস প্লাস টাইম। লক্ষ্য করি আমাদের ডিরেক্ট স্পিচে যদি তোমার এই টাইপের কোনো ওয়ার্ড থেকে থাকে বা ফ্রেজ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ইন্ডিকেট করার সময় হেয়ারের পরিবর্তে দেয়ার লিখবো, কামের পরিবর্তে তোমার গো, নাওয়ের পরিবর্তে তোমার দেন, এগোর পরিবর্তে তোমার হলো বিফোর, টুডের পরিবর্তে তোমার হলো ডেড ডে, টোনাইটের পরিবর্তে তোমার হলো ডেড নাইট, এন্ড ডিরেক্ট স্পিচে তোমার যদি টমোটো থাকে ইন্ডিকেট করার সময় সেটা হলো দা নেক্সট ডে কিংবা দা ফলোইং ডে। ইয়েস্টারডে থাকলে বলবো হলো দা প্রিভিয়াস ডে, থার্স থাকলে বলবো ইন্ডিকেট করার সময় হলো সো, এবং লাস্ট প্লাস কোনো টাইম যদি উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে দা প্রিভিয়াস এবং ওই টাইমটা উল্লেখ করবো। ঠিক আছে, এই গেল আমাদের কিছু ওয়ার্ড ও ফ্রেজের পরিবর্তন করে ডিরেক্ট থেকে ইন্ডিকেট করা। তাহলে এতক্ষণে আমরা ডিরেক্ট থেকে ইন্ডিকেট করার সময় যে মেইন তিনটি রুল ফলো করতে হয় সেগুলো নিয়ে আলোচনা করলাম। অর্থাৎ আমরা ডিরেক্ট থেকে ইন্ডিকেট করার সময় প্রথমে ডিরেক্ট সেন্টেন্সটির পারসন দেখব, দ্বিতীয় নম্বরে সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা খেয়াল করব, আর 3 নম্বরে যে সেন্টেন্সে এমন কোনো ওয়ার্ড বা ফ্রেজ যদি থাকে যেটা তোমার ইন্ডিকেট করার সময় চেঞ্জ করার পরিবর্তন পড়ে, তাহলে সেটাকে আমরা চেঞ্জ করে ইন্ডিকেট করব। এখন আমরা তোমার 5 প্রকার সেন্টেন্সের স্পিচ চেঞ্জিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ 5 প্রকার সেন্টেন্স কি কি? একটা তোমার অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে প্রথমে আসি আমরা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতেছি, ধরো he said I have made a mistake. আরেকটি সেন্টেন্স যদি লিখে ধরো he said to me I shall go there tomorrow. এখানে যখন আমি দুটি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখেছি, প্রথম সেন্টেন্সটা হলো he said I have made a mistake, and দ্বিতীয় সেন্টেন্সটা হলো তোমার he said to me I shall go there tomorrow. ঠিক আছে, তাহলে আমরা এই যে 5 প্রকার সেন্টেন্সে তোমার চেঞ্জিং এ আলোচনা করব। সেক্ষেত্রে আমরা প্রত্যেক টাইপের সেন্টেন্সের চেঞ্জিং ক্ষেত্রে আমরা 3টে ধাপ ফলো করব। অর্থাৎ প্রথম ধাপটি আমরা দেখব হলো যে রিপোর্টিং ভার্বটি কি আছে। রিপোর্টিং ভার্ব যদি তোমার অর্থাৎ স্টেপ 1 এ আমরা অর্থাৎ রিপোর্টিং ভার্ব দেখব। রিপোর্টিং ভার্বটি যদি তোমার অ্যাসার্টিভ সেন্টেন্স ক্ষেত্রে সেড বা সেড টু থাকে, সেক্ষেত্রে স্টেপ 1 সেড থাকলে তোমার ইন্ডিকেট করার সময় সেডে বসবে, আর সেড টু যদি থাকে সেটা ইন্ডিকেট করার সময় টোল্ড হবে। অর্থাৎ
এখানে যেমন আছে তোমার হলো ধরো হি সেড, তাহলে এক্ষেত্রে হি সেডে বসবে। দ্বিতীয়টা দেখো যেহেতু হি সেড টু মি আছে, তাহলে সেড টু পরিবর্তে আমরা টোল্ড বসাবো, হি টোল্ড মি। এরপর স্টেপ 2 এ আসি। স্টেপ 2 আমরা লক্ষ্য করবো হলো কমা, কমার পরিবর্তে আমরা কি বসাবো, অর্থাৎ স্টেপ 2 হলো কমা কি নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমার কমার পরিবর্তে ড্যাট বসাতে হয়, অর্থাৎ হি সেড দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এখন 3 নম্বরটি হলো তোমার ইনভার্টেড কমা, অর্থাৎ রিপোর্টিং স্পিচ এর, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটা আছে এটা তোমার আমার পূর্বতে আমরা যে আলোচনা করছি ওই 3টি রুল দিয়ে আমরা চেঞ্জ করবো। অর্থাৎ প্রথমে আমরা পারসন দেখবো, তারপরে কোন টেন্সে আছে সেটা দেখবো, এবং তোমার রিপোর্টিং স্পিচে যদি এমন কোনো ওয়ার্ড অফ ফ্রেজ থাকে যেটা তোমার ইন্ডিকেট করার সময় তোমার চেঞ্জের প্রয়োজন হবে, সেটাকে আমরা চেঞ্জ করবো। তাহলে প্রথম সেন্টেন্স আমরা দেখি আই হ্যাভ মেড এ মিস্টেক। এখানে যেহেতু সেন্টেন্সে প্রথমে তোমার ফার্স্ট পারসন আছে, তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে, অর্থাৎ এক্ষেত্রে হলো হি। আর যেহেতু এটা তোমার প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে আমরা টেন্সের পরিবর্তনের সময় পড়ছি যে প্রেজেন্ট পারফেক্ট থেকে তোমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে হলো হি হ্যাড মেড এ মিস্টেক। ঠিক আছে, এবং দ্বিতীয় টেন্সের ক্ষেত্রে থেকে ঠিক একইভাবে আর পরিবর্তে আমরা বসাবো হলো হি শুড গো দেয়ার। এখানে দেখো আমরা এই জন্য একটা ওয়ার্ড পেয়েছি টুমরো, এর পরিবর্তে আমরা লিখবো দা নেক্সট ডে। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের যত ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সবগুলো এই একই নিয়মে আমরা ফলো করে চেঞ্জ করব। এইগুলো তোমার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপরে আসছে তোমার হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমি দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতেছি, লাইক ধরো he said to me do you learn English? আইটিতে লিখে ধরো he said to me what do you want? ঠিক আছে, খেয়াল করো আমি এখানে তোমার দুটো ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখেছি। প্রথম সেন্টেন্সটি হলো he said to me do you learn English? he said to me sorry হ্যাঁ, পরে এখানে দেখো he said to me what do you want? ঠিক আছে, তাহলে স্টেপ নাম্বার 1 এ আমরা কি বলছিলাম, স্টেপ নাম্বার আমরা রিপোর্টিং ভার্বটিকে খেয়াল করব। রিপোর্টিং ভার্বটি তোমার ঠিক একই ভাবে যদি তোমার সেড টু থাকে বা সেড থাকে, তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে তোমার ইন্ডিকেট করার সময় আস্কড বা ইনকোয়ার্ড ব্যবহার করতে পারি। ঠিক আছে, বেশিরভাগ তোমার আস্কডে ব্যবহার করব আমরা, অর্থাৎ এখানে দেখবো হলো হি সেড টু এর পরিবর্তে আস্কড মি। দ্বিতীয় সেন্টেন্সে ধরো ঠিক একইভাবে হি আস্কড মি। এরপরে আসে তোমার স্টেপ নাম্বার 2 এ হলো স্টেপ নাম্বার 2 এ আমরা কমার পরিবর্তে কি বসাবো। কারণ রিপোর্টিং স্পিচটি যদি তোমার ইয়েস নো কোশ্চেন বোঝায়, অর্থাৎ প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ডু দ্বারা কোশ্চেন করা হয়েছে, আর আমরা ডু দ্বারা কোশ্চেন বলতে ইয়েস নো কোশ্চেন বুঝে থাকি। আর দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে দেখে তোমার ভার্ব দ্বারা কোশ্চেন করা হয়েছে, অর্থাৎ ডাব্লিউ যুক্ত কোশ্চেন করা হয়েছে। ঠিক আছে,
তাহলে তোমার ডাব্লিউ জাতীয় যত প্রকার কোশ্চেন আছে এগুলো তোমার হলো এক ধরনের হয়, আর ধরো ডো দ্বারা যে সমস্ত কোশ্চেন হয় সেগুলো তোমার হলো আরেক ধরনের হয়। অর্থাৎ ইয়েস নো জাতীয় যখন যে টাইপের কোশ্চেন হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রে তোমার আরেকটি নিয়ম ফলো করতে হবে। অর্থাৎ যদি তোমার এই কমার পরিবর্তে যদি রিপোর্টিং স্পিচটি তোমার ইয়েস নো কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে এই কমার পরিবর্তে আমরা বসাবো হলো ইফ বা ওয়েদার বসাবো। ঠিক আছে, অর্থাৎ এটা যেহেতু ডাব্লিউএস কোশ্চেন না হলে আমরা হলো ইফ, আর এক্ষেত্রে এটা যেহেতু তোমার ডাব্লিউএস যুক্ত কোশ্চেন তাহলে সেক্ষেত্রে তোমার ডাব্লিউএস কোশ্চেনটাই বলবে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় তোমার রিপোর্টিং স্পিচে অর্থাৎ ডিরেক্ট স্পিচে তোমার রিপোর্টিং স্পিচটি যদি ইয়েস নো কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে সেক্ষেত্রে তোমার ইফ বসবে, এবং যদি ডাব্লিউএস যুক্ত কোশ্চেন হয় তাহলে সেক্ষেত্রে তোমার ডাব্লিউএস কোশ্চেনটি বসবে। অর্থাৎ এখানে প্রথমে ইফ, এরপরে আমরা ফলো করবো হলো তোমার থার্ড নাম্বার স্টেপ, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যা আছে অর্থাৎ রিপোর্টিং স্পিচে আমরা পার্সন, টেন্স এবং কোন ওয়ার্ড বা ফ্রেজ যদি পরিবর্তন করা থাকে তাহলে সেই অনুযায়ী আমরা অর্থাৎ পরবর্তী তিনটি রুল অনুযায়ী পরিবর্তন করব। অর্থাৎ এক্ষেত্রে হলো হি আস্কড মি if I learn English। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে ঠিক একইভাবে he asked me what I wanted। ঠিক আছে, এখানে তোমার মেইন পরিবর্তনটা হলো এই কমার পরিবর্তে ইফ এবং এই ডাব্লিউ যুক্ত কোশ্চেন, এটা আগে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে রিপোর্টিং স্পিচে কোশ্চেনটা ইয়েস নো তে করা হয়েছে না ডাব্লিউ যুক্ত কোশ্চেন দিয়ে করা হয়েছে। যদি ইয়েস নো জাতীয় কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে ইফ, এবং ডাব্লিউ যুক্ত কোশ্চেন দিয়ে ওয়ার্ড দিয়ে যদি তোমার ডাব্লিউ যুক্ত যদি কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওই ডাব্লিউ কোশ্চেন দিয়ে ইনডাইরেক্ট স্পিচটি সম্পন্ন করব। তাহলে এই গেল তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্পিচ চেঞ্জ। এরপরে আসে হলো সেন্টেন্স চেঞ্জ। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? আদেশ, উপদেশ, নিষেধ বা তোমার হলো প্রস্তাব, অনুমতি, এই টাইপের সেন্টেন্সকে আমরা মূলত ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। ঠিক আছে, তাই ধরো দুটো এক্সাম্পল দিয়ে ধরো he said to me go home at once। আরেকটি সেন্টেন্স যদি লিখি যে হি mother said to me that said to me do not waste your time। ঠিক আছে, তাহলে এখানে লক্ষ্য করো যে আমি দুটি ইম্পারেটিভ সেন্টেন্স লিখছি। প্রথম সেন্টেন্সটা হলো he said to me go home at once, আর প্রথমটা হলো mother said to me do not waste your time। ঠিক আছে, তো প্রথম সেন্টেন্সটি মানে হলো যে সে আমাকে বললো go home at once, একেবারেই বাড়ি যেও। দ্বিতীয় সেন্টেন্সটা হলো mother said to me do not waste your time, যে মা আমাকে বলেছিল তোমার সময় নষ্ট না করতে। তাহলে প্রথম সেন্টেন্সটি দেখো তোমার আদেশ বোঝাচ্ছে he said to me go home at once, সে আমাকে বললো একবারে বাড়ি যেও, এটা কিন্তু তোমার মূলত আদেশ হিসেবে ব্যবহৃত হয়েছে প্রথম সেন্টেন্সটি, এবং দ্বিতীয় সেন্টেন্সটি তোমার নিষেধ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে স্টেপ 1 অনুযায়ী আমরা রিপোর্টিভ ভার্বের সেট টু এর পরিবর্তে অর্থাৎ রিপোর্টিভ ভার্বের সেট টু এর বদলে আমরা ইনডিরেক্ট করার সময় তোমার রিপোর্টিং স্পিচের ধরন থেকে বলবো। অর্থাৎ সেন্টেন্সটি আদেশ বোঝালে এক ধরনের হবে, উপদেশ বোঝালে আরেক ধরনের হবে, নিষেধ বোঝালে আরেক ধরনের হবে। অর্থাৎ ধরো
সেড বা সেড টু যদি থাকে তোমার রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে, তাহলে সেটিকে ইন্ডিকেট করার সময় যদি সেন্টেন্সটি আদেশ বোঝায় তাহলে সেক্ষেত্রে ওইভাবে তোমার ধরো অর্ডার বা কমান্ডেড। যদি তোমার নিষেধ বোঝায় তাহলে সেক্ষেত্রে ফরবেড কিংবা টোল্ড ব্যবহার করতে পারি আমরা। এরপর যদি উপদেশ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা হলো অ্যাডভাইসড লিখব, অ্যাডভাইস, ঠিক আছে। কিংবা সেন্টেন্স যদি অনুরোধ বোঝায় তাহলে সেক্ষেত্রে সেট বা সেটের পরিবর্তে রিকোয়েস্টেড দেব, ঠিক আছে। এরপর যদি তোমার হলো প্রস্তাব বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রপোজড টু লিখব। বা যদি অনুমতি বোঝায় তাহলে সেক্ষেত্রে টোল্ড লিখব। বা যদি শুভেচ্ছা বোঝায় তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট লিখব। বা যদি বিদায় বোঝায় তাহলে সেক্ষেত্রে ব্যাড লিখব, BAD। বা যদি ধন্যবাদ বোঝায় তাহলে সেক্ষেত্রে থ্যাংক লিখব। বা যদি ধরো অভিনন্দন বোঝায় তাহলে সেক্ষেত্রে তোমার কনগ্রাচুলেটেড লিখব, ঠিক আছে। তাহলে আমরা রিপোর্টিং ভার্বটি যদি রিপোর্টিং ভার্বটি সেট টু এর জায়গা বা সেট এর জায়গায় আমরা সেন্টেন্সটা যদি আদেশ, উপদেশ, তোমার হলো অনুরোধ, ঠিক আছে, তারপর হলো অনুমতি বা এই যে যত টাইপের আমি বললাম এই টাইপের সেন্টেন্স হয় তাহলে ঠিক এগুলা ওদের সেট টু এর পরিবর্তে হলো আমরা এসব বসাবো। অর্থাৎ প্রথমে যদি তোমার আদেশ বোঝায় তাহলে সেক্ষেত্রে অর্ডার বা কমান্ডেড, নিষেধ বোঝালে ফরবিড বা টোল্ড, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস, যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড, যদি তোমার হলো প্রস্তাব বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রপোজ টু, যদি তোমার হলো অনুমতি বোঝায় তাহলে সেক্ষেত্রে টোল্ড, যদি কোনো শুভেচ্ছা বোঝায় তাহলে সেক্ষেত্রে উইশ, নিষেধ ব্যাড হলো তোমার বিদায় বোঝালে তোমার ব্যাড ব্যবহার করবো, আর ধন্যবাদ বোঝালে থ্যাংক, আর যদি আমরা অভিনন্দন বোঝাই তাহলে সেক্ষেত্রে কনগ্রাচুলেটেড হবে। তাহলে প্রথম সেন্টেন্সে যেহেতু তোমার আদেশ বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা সেট টু এর পরিবর্তে হি অর্ডার নিয়ে লিখবো, ঠিক আছে। এখন তাহলে তোমার রিপোর্টিং স্পিচ আছে হি অর্ডার মি টু গো হোম অ্যাট ওয়ান্স। অর্থাৎ তোমার এখানে ইনভার্টেড কমা উঠে যায়, টু বলবে ইনভার্টেড এর ক্ষেত্রে। এটা তোমার দ্বিতীয় সেন্টেন্স যেহেতু তোমার নিষেধ বোঝাচ্ছে তাহলে সেক্ষেত্রে মাদার ফরবিড। ফরবিড কিন্তু তোমার নিজে একটি কিন্তু ধরো নেগেটিভ ওয়ার্ড, ফরবিড মানে হলো তোমার মানা করা, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে নট বলবে না, অর্থাৎ মাদার ফরবিড মি টু ওয়েস্ট মাই টাইম। কিন্তু যদি আমরা ফরওয়ার্ড জায়গায় টোল্ড লিখতাম তাহলে সেক্ষেত্রে হয়তো মাদার টোল্ড মি নট টু ওয়েস্ট মাই টাইম, ঠিক আছে। কিন্তু ফরওয়ার্ড নিজে যেহেতু একটু নেগেটিভ ওয়ার্ড তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে আর নট ব্যবহার করবো না। তাহলে এই গেল মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্সে স্পেস চেঞ্জিং। তারপরে আসছে তোমার হলো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স বলতে আমরা ইচ্ছা বা প্রার্থনামূলক সেন্টেন্সকে বলে থাকি। অর্থাৎ ধরো দুটো সেন্টেন্স লিখতেছি, মাদার said to me, may you be happy. আরেকটি সেন্টেন্স লিখে ধরো, the teacher said to us, may Allah bless you. এখানে লক্ষ্য করুন যে দুটি অপটেটিভ সেন্টেন্স রয়েছে। প্রথম সেন্টেন্সটা হলো মাদার সেড টু মি মে ইউ বি হ্যাপি।
দ্বিতীয় সেন্টেন্সটা হলো দ্য টিচার সেড টু আস মে আল্লাহ ব্লেস ইউ। তোমার প্রথম সেন্টেন্সটা করে যে প্রথম সেন্টেন্সে মার ইচ্ছা প্রকাশ করছে, অর্থাৎ মা আমাকে বললো যে মে ইউ বি হ্যাপি, মা আমাকে বললো যে তুমি খুশি হও। আর দ্বিতীয় সেন্টেন্সটা যদি আমরা বলি দ্য টিচার সেড টু আস মে আল্লাহ ব্লেস ইউ, টিচার আমাদেরকে বলেন যে আল্লাহ তোমাদের উপর আশীর্বাদ করুন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা স্টেপ 1 এর ক্ষেত্রে রিপোর্টিং ভার্বে সেড টু বা সেড এর পরিবর্তে যেটা বসাবো হলো সেড বা সেড টু এর পরিবর্তে সেন্টেন্সটি তোমার যদি ইচ্ছামূলক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বে সেড টু এর পরিবর্তে আমরা উইশড ব্যবহার করব। আর যদি প্রার্থনামূলক বোঝায় তাহলে সেক্ষেত্রে প্রেড। ঠিক আছে, তাহলে প্রথম সেন্টেন্সে আমরা বলতে পারি ধরো মাদার উইশড দ্যাট। ঠিক আছে, অর্থাৎ এখানে দ্বিতীয় ক্ষেত্রে তোমার কমার পরিবর্তে দ্যাট বসবে। তোমার ঠিক সেন্টেন্স একই ভাবে দ্য টিচার prayed that বা prayed for us that, তো prayed for us এর দুইটি ভাবে হয়, prayed for us that। ঠিক আছে, এরপর তোমার মেয়ে উঠে যায়, তোমার রিপোর্টিং স্পিচটি সে আমাদের পূর্ববর্তী তিনটি রুল অনুযায়ী পরিবর্তিত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে he mother wished that I my মেয়ের পরিবর্তে তোমার বসাতে হবে হলো my be happy। ঠিক আছে, এবং পরের সেন্টেন্স ঠিক একইভাবে, অর্থাৎ আল্লাহ my bless us। bless us। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে রিপোর্টিং স্পিচটি তোমার যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বে সেড টু এর পরিবর্তে আমরা বসাবো হলো উইশড, আর যদি প্রার্থনা বোঝায় তাহলে সেক্ষেত্রে তোমার সেড টু এর পরিবর্তে আমরা প্রেড ব্যবহার করব। এবং পরে কমার পরিবর্তে আমরা ড্যাট বসাবো এবং ইনভার্টেড কমার স্পিচটা আমরা পূর্ববর্তী সেই তিনটে রুল অনুযায়ী ফলো করে চেঞ্জ করবো। অর্থাৎ মে ইউ বি হ্যাপি, এখানে ইউ তোমার যেহেতু সেকেন্ড পারসন সেহেতু তোমার প্রথম রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করবে, অর্থাৎ মিকে, সেক্ষেত্রে আই মাইন্ড, মেয়ের পরিবর্তে মাইন্ড হয়ে যাবে মাইন্ড বি হ্যাপি। ঠিক আছে, আমি দ্বিতীয় সেন্টেন্স ঠিক একইভাবে দ্য টিচার প্রেড ফর আস দ্যাট আল্লাহ মাইন্ড ব্লেস আস। তাহলে এইভাবে আমরা অবজেক্টিভ সেন্টেন্স চেঞ্জ করে থাকবো। লাস্ট আসছে তোমার হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে আমরা আনন্দ, দুঃখ, কষ্ট, বিস্ময় এই টাইপের সেন্টেন্সকে বলতে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলে থাকি। অর্থাৎ লাইক ধরো দুইটা উদাহরণ দিচ্ছি। He said, "Hurrah! I have won the lottery." ঠিক আছে, আরেকটু যদি লিখে ধরো, He said, "Alas, I am undone." তাহলে এখানে দুটি এক্সক্লামেটরি সেন্টেন্স লিখেছি, দেখো একটি হলো তোমার হি সেড হুররা আই হ্যাভ ওয়ান দ্য লটারি, দ্বিতীয় সেন্টেন্সটা হলো হি সেড অ্যালাস আই এম আনডন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে স্টেপ 1 এ সেড বা সেড টু এর পরিবর্তে, অর্থাৎ সেড বা সেড টু এর পরিবর্তে সেড
বা C2 এর পরিবর্তে যদি তোমার দুঃখ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হলো exclaimed with sorrow, ঠিক আছে, বা grief। যদি দুঃখ বোঝায় তাহলে exclaim with sorrow বা GRIEF। যদি দুঃখ বোঝাবে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো হলো সেট বা সেট টু এর পরিবর্তে exclaimed with sorrow। যদি হলো তোমার আনন্দ বোঝায় তাহলে সেক্ষেত্রে exclaimed with joy। যদি তোমার বিস্ময় বোঝায় তাহলে সেক্ষেত্রে exclaimed with wonder, ঠিক আছে। যদি ভয় বোঝায় তাহলে সেক্ষেত্রে exclaimed with fear। এগুলো মোটামুটি কয়েকটা, ঠিক আছে। তাহলে যদি দুঃখ প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে আমরা exclaimed with sorrow বা grief লিখবো। আর যদি তোমার হলো আনন্দ প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে exclaimed with joy, বা যদি বিস্ময় প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে exclaimed with wonder, বা যদি তোমার ভয় প্রকাশ পায় তাহলে সেক্ষেত্রে exclaimed with fear। প্রথম সেন্টেন্সে দেখো he said hurrah I have won the lottery, ঠিক আছে। তাহলে এই সেন্টেন্সে দেখো যে তোমার আনন্দ প্রকাশ পেয়েছে, সে লটারি জিতেছে। তাহলে এক্ষেত্রে তোমার সেন্টেন্সটা হবে ধরো he, সেটার পরিবর্তে হবে exclaimed with joy, কমার পরিবর্তে বলবে হলো that। দ্বিতীয় সেন্টেন্স ঠিক একইভাবে না, দ্বিতীয় সেন্টেন্সে তোমার লিখতে হলো he said alas I am undone, সে বলল হায় আমি তো আবার পূর্ব অবস্থায় ফিরে গিয়েছি। তাহলে অর্থাৎ এটা তোমার দুঃখ প্রকাশ করছে, তাহলে এই ক্ষেত্রে হবে হলো he exclaimed with sorrow, ঠিক আছে। এবং কমার পরিবর্তে বলবে হলো that। এরপরে তোমার রিপোর্টিং স্পিচটি সেই আমাদের পূর্ববর্তী তিনটি রুল অনুযায়ী ফলো করে তোমার চেঞ্জ হবে, অর্থাৎ he said তাহলে হবে that he had won the lottery, ঠিক আছে। পরের সেন্টেন্সে যদি আসি তাহলে হলো he exclaimed with sorrow that he was undone। তাহলে এই ছিল আমাদের মোটামুটি 5 প্রকার সেন্টেন্সের স্পিচ চেঞ্জিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তোমাদের ন্যারেশন নিয়ে আলোচনা। নেক্সট ক্লাসে আমরা ন্যারেশনের প্র্যাকটিস নিয়ে আলোচনা করবো।